আমি ছেলে যা করে তার থেকে বেশি করতেছি আমি মনে করি। কারণ একটা ছেলে আজকাল বাপ মারে দেখে না, বিয়ের পরে বউর আঁচলের তলে থাকে, শাশুড়ির আঁচলের তলে থাকে, বউ বসতে বললে বসে, উঠতে বসলে বসে। আমি মনে করি কি একটা ছেলে যা না করে একটা মেয়ে তার থেকে বেশি করতেছে। আমার এলাকার মানুষ হইলে আমার দাপট থাকবে, আর কিন্তু মাগুরার ছেলে ওরা ধরে কিন্তু একদম গাড়াইতে পারবো। আমরা মেয়ে মানুষ কিন্তু সব পারি। তো এখন মাগুরার ছেলে বিয়ে করতে যাতে ওরা 3 বেলা গাড়াইতে পারে আমার সাথে কিছু করলে। মান্থলি ইনকাম থাকতে হবে তাও তো 10-12 লাখ। ছেলের কি কি গুণ থাকতে হবে? এখন কি বিয়ের ব্যাপারে কোনো ইচ্ছা নাই। এখন আমার ইচ্ছা কি কলা গাছ হয়ে থাকতে চাই। কলা গাছ না, আমার এখনো সময় হয় নাই বিয়ে। যখন বিয়ের সময় হবে তখন সবাই জানবে। এখন হলো চাই যে অনেক বড় হইতে, লাইফে কিছু করতে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে, মানুষের সাহায্য করতে, ভালো একটা মানুষ হয়ে যাতে মানুষ বলে যে না ওই মানুষটা কারোর জন্য কিছু করছে। বিয়ের সাবজেক্ট এখন নাই। আপনি বলেছেন যে বিয়ের বয়স হয় না, আপনার বয়স কত? না এটা তো বলা যাবে না, কত? না বলা যাবে না, এটা আপনারা অনুমানিক করে নেন। এখন অনেকে কমেন্ট করবে 30, 32, 50, 60 যার যেটা। আপনার বয়স চলে নিচেরটা না হলো 30, 25, 25 দূরের যে আপনার বিয়ের বয়স হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি কেমন ছেলে চান, ডিজার্ভ কেমন ছেলে করে? ছেলে আচ্ছা, ছেলের ইনকাম কত থাকতে হবে? যে ছেলেকে বিয়ে করবো কত টাকা মান্থলি ইনকাম থাকতে হবে? মান্থলি ইনকাম থাকতে হবে তাও তো 10-12 লাখ। এটা জানি অনেক ট্রোল হবে। আচ্ছা, কত টাকা ইনকাম থাকতে হবে ছেলের কমপক্ষে টাকা ইনকাম থাকতে হবে নরমালি তো 5-7 লাখ। আর আপনার ইনকাম কত? আমার ইনকাম কত? এই তো মাসে 10-20 লাখ টাকা ইনকাম করি, আর কিছু বলবো না। মাসে 10-20 লাখ ইনকাম করেন? আপনার আর্নিংটা কোন জায়গা থেকে আসে? খাই আর ঘুমাই। না, অ্যাকচুয়ালি মজা করে বললাম, এরকম না। আমি একদম ছোটখাটো মানুষ, আমার কোনো আর্নিং নাই, আর এরকম ছেলেও চাই না। যেরকম ছেলে ভাগ্যে রাখবে সেটাই হোক, এটাই চাই, এছাড়া আর কোনো কিছু চাই না। ছেলের থেকে যদি আপনি মেয়ে হন, একটা ছেলের কি দায়িত্ব থাকে আর একটা মেয়ের কি দায়িত্ব থাকে? আপনাকে যদি বলে যে মেয়ে থেকে ছেলে হন, তাহলে একটা ছেলের কি দায়িত্ব থাকে আর একটা মেয়ের কি দায়িত্ব থাকে, সেই জিনিসটা বলতে। একটা ছেলের দায়িত্ব তার ফ্যামিলি। ধরুন আপনি মেয়ে থেকে ছেলে হলেন, কারণ আপনি কি মেয়ে থেকে ছেলে হবেন? আমি ছেলে যা করে তার থেকে বেশি করতেছি আমি মনে করি। কারণ একটা ছেলে আজকাল বাপ মারে দেখে না, বিয়ের পরে বউর আঁচলের তলে থাকে, শাশুড়ির আঁচলের তলে থাকে, বউ বসতে বললে বসে, উঠতে বসলে বসে। আমি মনে করি কি একটা ছেলে যা না করে একটা মেয়ে তার থেকে বেশি করতেছে। আপনি ভাবেন যে আমার বয়স যখন 19 বছর, তখন আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে 5 বছর, তখন থেকে আমি কষ্ট করতেছি। 19 বছরের মানুষ কিন্তু তখন কিন্তু অনার্স বা 2nd ইয়ার 1st ইয়ার পড়া। আমার কিন্তু এখন আমি খেলবো, ঘুরবো, ফেরবো, আনন্দ করবো তা না করে আমি কিন্তু এখন সংসার দেখতেছি, মারে ভালো রাখার চেষ্টা করতেছি, ভাইরে পড়ালেখা শেখাচ্ছি, ফ্যামিলি সবাইরে দেখতেছি। আমি আমার ফ্যামিলির আরও অনেকটা দেখি, আমার ফুপুটা অসহায়, আমার ফুপুর ফ্যামিলি দেখি, আমার নানি অসহায়, নানা নাই, নানির ফ্যামিলি দেখি। তো যাই হোক, এখন একটা ছেলে মানুষ যদি হয়তো, এখন ছেলেরা বেশি হয় মদখোর, গাঁজাখোর, গাঞ্জুটটা, এইগুলো বেশি। এই প্রেম করে অল্প বয়সে বিয়ে শাদী করে এজিবিজি। একটা ছেলে যে কাজটা করে, আমি মেয়ে হয়ে সেই কাজ করে। আর এখন অধিকাংশ মেয়েরাই ছেলের দায়িত্ব যেটা না পালন করে, মেয়ে তার থেকে বেশি দায়িত্ব পালন করে। আমি মনে করি কি মেয়েরা সব পারে, ছেলেরা যা না পারে তার থেকে মেয়েরা বেশি পারে, আমি মনে করি। এই যে আপনি একটা কথা বলেছেন যে ছেলেরা গাঁজা এইগুলা খায়, এটা নিয়ে তো অনেক ট্রোল করবে আপনাকে, অনেকেও কমেন্ট করবে। হ্যাঁ করুক, সমস্যা কি? খাই তো, যারা খারাপ তারা টোল করবে, গাঁজা খায়, মদ খায়, এটা খায়, ইনজেকশন, কত কিছু দেখি তো টিভির ভিতরে। আমার কথা হচ্ছে কি যে সব ছেলেদের উদ্দেশ্যে বলি যে ভাই, চোখ বুঝে চিন্তা করবি যে তোকে মানুষ করতে তোর বাপ মার কত কষ্ট হয়েছে। ছোট থেকে খাওয়াইছে, পড়াইছে, তোরা বড় হয়ে যারা খারাপ হচ্ছিস, চুরি করতেছিস, ছিনতাই করতেছিস, এটা করতেছিস, সেটা করতেছিস। এটা না করে অন্তত ভালো কিছু করার চেষ্টা কর। একটা মেয়ে মানুষ কয়জন ড্রাগে আসক্ত, কয়টা মেয়ে মানুষ নেশা করে, কয়টা মেয়ে মানুষ সিগারেট খায়। হ্যাঁ, এখন কিছু মেয়েরা সিগারেট খায়, অনেক কিছু করে, ঠিক আছে, তারপরেও কিন্তু অনেক কিছু করতেছে। তো কিছু ছেলেরা আছে এরকম, কিছু ছেলেরা ভালো হয়ে, কিছু ছেলেরা এত কষ্ট করতেছে। যেমন আমাদের দেশে মাস্টার্স পাস করে চাকরি নাই, অনার্স পাস করে চাকরি নাই, কিন্তু একটা এসএসসি পাস ছেলে সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তার প্রতিভা আছে, সে করতেছে। তো সবার মানুষের, সব ছেলে মেয়ে সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই ফ্যামিলির পাশে দাঁড়াও, সবাই ফ্যামিলির জন্য কিছু করো, বরঞ্চ এতে মনের দিক দিয়ে ভালো লাগবে। সব কিছু খারাপ হইতে লাভ নাই, খারাপ হইতে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না, আমি এতটুকুই বলবো। আপনার চোখে আপনি বলতে চাচ্ছেন যে সব ছেলেরা যেন গাঁজা
কিন্তু বেশি করে খাক, একটা গাঁজাখোর ওনার কপালে জুড়ুক। না, আমরা না, চাই না, এটা। এটা আমি চাই না। উনি এটা বলেছে যে মাঝখানে এটা বলেছে তো না, না, আমি গাঁজাখোর এগুলো কখনোই এরকম বলি ছেলে নাই। চাই। না, আপনারা এটা যদি কমেন্ট হবে করেন না, এটা আমি অবশ্যই বলি নাই। না, আমি এটা বলি নাই। আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, আমি এটা কখনোই বলি না। আমি বলছি সব ছেলেরা ভালো হয়ে যাক, সব মেয়েরা ভালো হয়ে যাক। বেশি গাঁজা খায়। আচ্ছা, আপনি কি সব সিগারেট ডিম্পল করেছেন? ইসি না জুহিলা, না না না, কেমন লাগে সিগারেট? না আমি ভাই এগুলো খাই না। একটা মেয়ে মানুষ সিগারেট কিভাবে খাবে, এটা আচ্ছা। কখনো সম্ভব? আচ্ছা, কোন জেলার ছেলেকে বিয়ে করতে চান? কোন জেলার ছেলেরাকে বিয়ে করতে চান? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার কোন জেলার ছেলেকে বিয়ে করতে চান? তৃতীয় প্রশ্ন হলো আপনার প্রশ্ন একটাই, কোন কোন জেলার ছেলেকে বিয়ে করতে চান আর কোন জেলার ছেলেরা ভালো না আপনার চোখে? আমার কাছে সব জেলার ছেলে মেয়ে ভালো মন্দ আছে। আর বিয়ে করতে চাই আমি অবশ্যই মাগুরা ছেলে। আচ্ছা, বরিশালের ছেলে কেমন? বরিশালের নাম জানি না, আমার নলেজ নাই। হ্যাঁ, কিন্তু আমার বরিশালে ভালো লাগে, ওদের ভাষাগুলো ভালো লাগে। বরিশালে হ্যাঁ, তারপর নোয়াখালীদের ভাষাও ভালো লাগে, চিটাগাঙ্গের ভাষাও ভালো লাগে। বাট বিয়ে করার ইচ্ছে না, কারণ ওদের দেশের মানুষের তো চিনি না। আমার এলাকার মানুষ হইলে আমার দাপট থাকবে, আর কিন্তু মাগুরার ছেলে ওরা ধরে কিন্তু একদম গাড়াইতে পারবো। আমরা মেয়ে মানুষ কিন্তু সব পারি। তো এখন মাগুরার ছেলে বিয়ে করতে যাতে ওরা 3 বেলা গাড়াইতে পারে আমার সাথে কিছু করলে, অন্য ছেলে এলাকায় করলে তো আমি যে গাড়াইতে পারবো না। এই কারণে আমি মাগুরার ছেলে বিয়ে করে মাগুরার ছেলেটাই গাড়াবো। আর আপনি চাচ্ছেন যে গোর জামাই হিসাবে আপনারা এখানে রাখবেন? না না, ঘর জামাই হিসেবে রাখবো কেন? মাগুরার ছেলে বিয়ে করলে আমার দাপটটা থাকবে অন্যরকম, যে মাগুরার ছেলে ওরা তো দাঁড়াইতে পারবো, ওরা সবকিছু বলতে তাহলে আমরা পারবো। ধরে নিচ্ছি আপনি কি মহিলা সন্ত্রাসী? আমার নাম কি জানেন? আমার নাম কিন্তু মাফিয়া রহমান বর্ষা। কিন্তু সবাই বলে কি যে মাফিয়া কি কোনো কিছু, কিন্তু না। আমার বাবার নাম ছিল মশিউর, তার সাথে মিলাই মাফিয়া। তা আমি ডনমন কোনো কিছুই না, কিন্তু আমার মানে মারামারি গুন্ডামি করতে খুব ভালো লাগে। মানে কেউ কিছু করলে একদম বক্সিং নাক না ভেঙে ফেলাবো। আপনি জিম করেন? হ্যাঁ, জিম করি। আপনারা দেখি যে সোশ্যাল মিডিয়াতে জিম করেন, আপনার শরীরে কোনো অংশ কমে না? আমি সারাদিন খাই, তো আমার শরীর কমবে কেন? আমি ঘুমাই, আমি খাই, আমি সব কিছু। আমি বাইরে ফাস্টফুড যে পরিমাণ খাই অনেক। আর আমার চিনি যুক্ত খাবার ভালো লাগে, মিষ্টান্ন সব কিছু ভালো লাগে। এই কারণে আমি একটু হেলদি। আর আমার ফ্যামিলিতে আমার ছোট ভাইও হেলদি, আমার বাবাও হেলদি ছিল, এই কারণে আমি এরকম হেলদি। আপনি এত মোটা হলেন? আচ্ছা, আপনি এত চিকন কে? তাহলে চিকন মানুষ যা পারে মোটা মানুষ তা পারে। এটা ভুল কথা। আমি যদি ইচ্ছা করি আপনার তুলে একদম একটা আসান মারতে পারবো, কিন্তু আপনি কিন্তু আমার তুলে আসান মারতে পারবেন জীবন। আপনি বাজি ধরেন আমার সাথে। না, আমি আপনাকে আসান মারতে পারবো, আপনি আমাকে পারবেন না। পারবো। আপনি শুনেন, এটা চিকন মানুষের যে পাওয়ার, ঠিক আছে, একটা মোটা মানুষের পাওয়ার নাই। আমি পাওয়ার টাওয়ার এত কিছু বুঝি না, কিন্তু আমার শরীরে অনেক এনার্জি, অনেক শক্তি আছে। আমি আপনাকে ধরে একটা আসান মারতে পারবো। আমিও পারবো আপনাকে। আচ্ছা, তাহলে বাজি ধরে যাক। তো যাই হোক, ইফতারের সময় হয়ে গেছে, আর কিছু বলতে চাচ্ছি না। ঠিক আছে, এখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথা এনে কেউ টোলমোল করেন না। আমার মনে যা আসলো আমি তাই বললাম। সবার উদ্দেশ্যে দেশটা ভালোভাবে শান্তি দেশ হোক আমি চাই। আল্লাহ হাফেজ। আর এই মিষ্টি মেয়ের জন্য একটা